মোহতারাম হাজরিন, সূরাতুল আনআম এর সর্বশেষ আয়াত 165 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুনিয়ার হাকিকত সম্পর্কে এবং আখিরাতের হাকিকত সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীর জমিনে প্রতিনিধি করে পাঠিয়েছেন। ওয়া রাফাআ বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, এবং তোমাদের কতকের উপর দুনিয়ার বুকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, আলাদা অবস্থান দেওয়া হয়েছে। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেটার ব্যবহার তোমরা কিরূপভাবে করো। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, এটা মনে রাখবে যে নিশ্চয়ই তোমার রব অতি দ্রুত শাস্তি গ্রহণ করতে সক্ষমতা রাখেন, শাস্তি দিতে তিনি সক্ষমতা রাখেন। ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম, আবার এ কথাও মনে রাখবে যে তার পরিচয় করে তিনি অনেক ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। একটু চাপাও তো, হ্যান্ডেলটা একটু দিবেন। হ্যাঁ, ঠিক আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মানব জাতিকে তার প্রতিনিধি বলেছেন। আর এই প্রতিনিধিত্ব করবার প্রয়োজনে আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে ঠিক রাখবার জন্যে, দুনিয়ার নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্যে এবং দুনিয়ার জীবন যেন মানুষ স্বাভাবিকভাবে পরিচালিত করতে পারে, এজন্যে ওয়া রাফাআ বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, দুনিয়াতে কতক মানুষকে কতক মানুষের ওপর বিভিন্ন দিক থেকে প্রাধান্য দিয়েছেন। কতক মানুষের চাইতে কতক মানুষের ক্ষমতা বেশি, কিছু মানুষের চাইতে কিছু মানুষের সম্পদ বেশি, কিছু মানুষের চাইতে কিছু মানুষের শিক্ষাগত যোগ্যতা বেশি। নানান দিক থেকে আল্লাহ তাআলা কতক মানুষের উপর কতক মানুষকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে মূর্খ, কাউকে শিক্ষিত, কাউকে ক্ষমতাবান, কাউকে আবার মাজলুম বানিয়েছেন। এই যে দুনিয়ার চিত্র আমরা দেখতে পাই, আল্লাহ পাক বলেন এটা দেয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো যাকে যা দেয়া হয়েছে সেই ব্যাপারে তাকে পরীক্ষা করা। তবে আখিরাতকে সামনে রাখলে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হাকিকতকে তুলে ধরেছেন যে আল্লাহর ফায়সালায় দুনিয়াতে যারা কিছু মানুষের উপর প্রাধান্য পেয়েছে, অর্থাৎ কারো ক্ষমতা বেশি, কারো সম্পদ বেশি, কারো শিক্ষাগত যোগ্যতা বেশি, কারো ধন সম্পদ কারিবারি বেশি, এই যে আল্লাহর তাকসিম তথা আল্লাহর বন্টনের ফায়সালায় যারা তুলনামূলক অন্য মানুষদের চাইতে কিছু কিছু জিনিস বেশি পেয়েছে, এটা দুনিয়ার অনেক মানুষের জন্য গর্বের কারণ হয়, অহংকারের কারণ হয়। যোগ্যতার বড়াই অনেকে আমরা করি, সম্পদের অহংকার আমরা দেখাই, ক্ষমতার কেঁপে ক্ষমতার বড়াইও আমরা দেখাই।
কারণ আমরা বলি যে অমুকের চাইতে আমার ক্ষমতা বেশি, অমুকের চাইতে আমার টাকা পয়সা বেশি। কিন্তু এই যে দুনিয়াতে কেউ পেল আর কেউ পেল না, কারো বেশি কারো কম, এটা নিয়ে অহংকার করার, এটা নিয়ে বড়াই করার কোনো সুযোগ যে মানুষের জন্য নাই। তার কারণ আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ বলেন যে আমি যাকে যা দিয়েছি এটা সব আমার নিজের হাতের বন্টন। কেউ দোকানের মালিক, কেউ দোকানের কর্মচারী, কেউ বাড়িওয়ালা, কেউ ভাড়াটিয়া, কেউ নেতা, কেউ কর্মী। এই যে ব্যবধান, আল্লাহ বলেন প্রত্যেকটা এটা আমার তাকসিম, আমার বন্টন, আমি নিজেই বন্টন করেছি। এখন কেন করলেন? আল্লাহ বলেন করেছি এই জন্য, কতককে এই বন্টন করতে গিয়ে কারো উপর যে কাউকে প্রাধান্য দিয়েছি, এটা করেছি দুনিয়ার নিয়ম শৃঙ্খলাকে টিকিয়ে রাখার জন্য। আমি আগেও বলেছি যে আল্লাহর নিজে যদি এই বন্টনটা করে না দিতেন, দুনিয়ার কে কেমন হবে, কে কি অবস্থায় থাকবে, এটা যদি আল্লাহ তাআলা তার নিজ কুদরতের হাতে বন্টন করে না দিতেন, তাহলে দুনিয়া একদিন দুনিয়ার জীবন টিকে থাকা মানুষের জন্য সম্ভব ছিল না। কারণ দুনিয়াতে বড়লোক হওয়ার আশা সবার অন্তরেই আছে, নেতা হওয়ার স্বপ্ন সবার অন্তরেই আছে। যদি এটা আল্লাহ তাআলা নিজে বন্টন না করতেন তো সব তো নেতাই হইতো, কর্মী পাইতো কোথায়? আল্লাহ পাক যদি এটা নিজে বন্টন না করতেন তো সব বাড়িওয়ালাই হইতো, ভাড়াটিয়া থাকতো কোত্থেকে? যদি আল্লাহ পাক নিজে এটার বন্টন না করতেন তাহলে দুনিয়ার সবাই অফিসার হইতো, তো সুইপার পাইতেন কোত্থেকে? তো দুনিয়ার জীবনটা স্বাভাবিকভাবে পরিচালনা করাই সম্ভব ছিল না। কারণ কিছু কিছু বিষয় আসে যেগুলো মানুষ দিল থেকে চায় না, কিন্তু তাকদীরের ফয়সালার কারণে মেনে নেয়। আল্লাহ পাক বলেন এই উঁচু নিচুর পার্থক্য এটা দুনিয়ার জীবন ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য করেছি। যদি আমি সুইপার হওয়ার মানসিকতা কিছু মানুষের অন্তরে না দিতাম, তাহলে তোমাদের এই দুনিয়ার জীবনে বাড়ি তো করতে সুন্দর করে, কিন্তু এই বাড়ির মধ্যে যে ময়লা জমতো, মাঝে মাঝে যে সমস্যা দেখা দিত, এগুলো পরিষ্কার করার লোকও পেতে না, আর তোমাদের বেঁচে থাকাও সম্ভব হতো না। সোজা কথায় এই সব কিছু আল্লাহ পাক করেছেন দুনিয়ার নিজামকে টিকিয়ে রাখার জন্য। তবে আল্লাহ পাক সতর্কবার্তা দিয়েছেন কোরআনে কারিমে যে আমি আমার তাকদীরের ফয়সালায় কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছি, এটা ঠিক, কিন্তু আবার মনে রাখবা আমি এমন একজন সত্তা, যখন আমার আবার ইচ্ছা হবে, যখন আমার মনে চাইবে, যাকে ধনী বানিয়েছি তাকে আবার একদিনের ব্যবধানে ফকিরও বানিয়ে দিতে পারি। আমি যাকে গরিব বানিয়েছি আমার ফয়সালায় তাকে আবার ধনীও বানাতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটার তর্জমা কবিতার আকারে যদি করি তাহলে হবে কেমন? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ফকির রে তুই ধনী সন্ধ্যাবেলা। সব কিছু কার হাতে? তাহলে সব যখন আল্লাহর ফয়সালাই হলো, আমার সম্পদের মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, আমার যোগ্য হওয়া যখন আল্লাহর ফয়সালাতেই হলো,
আবার তিনি চাইলে যখন মুহূর্তের মধ্যে সেটা পরিবর্তন করে চিত্র পাল্টে দিতে পারেন। আমার হাতে যেহেতু কিছু নাই, তাহলে আল্লাহর দেওয়া এই জিনিসটা পেয়ে আমার অন্তরে তো অহংকার বানায় না, আমার তো বিনয় আরও বাড়ানো দরকার ছিল, তাই না? এটা অহংকারের বিষয় না, কারণ আল্লাহ যেটা দিয়েছেন এটা সাময়িক। কথার কথা, আমার হায়াত 70 বছর 80 বছর, এই 80 বছর পর্যন্তই আল্লাহ আমাকে দিয়ে রাখবেন, এর আগে নেবেন না। আপনি হায়াতও 80 বছরই পাবেন, এর আগে মরবেন না। কথার কথা, আপনি যদি বেঁচে থাকেন তো 80 বছর বাঁচলেন, 80 বছর আপনি বাড়ির মালিক, ক্ষমতার মালিক, 80 বছরই থাকলেন। কিন্তু এরপরেও 80 বছর পর্যন্ত হায়াত পেয়ে 80 বছরও যদি এগুলো আপনার হাতে থাকে, এরপরেও কি আপনি বলবেন যে এটা চিরস্থায়ী? কথা বুঝেন নাই মনে? 80 বছর যদি আপনার সম্পদ আপনার হাতে থাকে, আল্লাহ তাআলা যদি ছিনিয়ে নাও নেন, তারপরেও কি এই সম্পদের মালিক কেউ চিরস্থায়ীভাবে হতে পারবে? পারবে না। হয়তো আপনি 100 বছর বাঁচবেন, 100 বছর সব কিছু আল্লাহ পাক আপনার হাতে দিয়ে রাখলেন, তারপরে শেষটা কি? শেষ তো এটাই যে 100 বছর পরে হলেও আপনাকে এই দুনিয়ার মায়া ছাড়তে হবে, দুনিয়ার সব কিছু থেকে আপনাকে মুক্ত হয়ে যেইভাবে আসছেন এইভাবে আবার খালি হাতে 3.5 হাত মাটির কবরে যাইতে হবে। নিয়ে যাওয়া যাবে? যাবে না। তাহলে আপনি 100 বছর ভোগ করলেও এটাকে চিরস্থায়ী স্থায়ী বলা যাবে না, এরপরেও এটা ক্ষণস্থায়ী। তো যেটা ক্ষণস্থায়ী, আপনি সুন্দর করে বাড়ি তৈরি করলেন, 10 তলা বিল্ডিং বানালেন 5 বছর সময় লাগিয়ে, যত দামি দামি জিনিস আসে সব কিছু দিয়ে আপনার বাড়িটাকে আপনি সাজালেন। কিন্তু এ কথা বলতে কোনো দ্বিধা নাই যে পৃথিবীর এমন কোনো ইঞ্জিনিয়ার, এমন কোনো প্রযুক্তি আজও পর্যন্ত তৈরি হয় নাই যেই প্রযুক্তির মোকাবেলায় অথবা যেই ইঞ্জিনিয়ার তার ক্ষমতা দিয়ে এ কথা বলতে পারবে যে আমার এই বাড়ি যেমন আছে 100 বছর পরে তেমনই থাকবে। এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে? বরং বাস্তবতা হলো আজকে বাড়ি বানানো কমপ্লিট, কালকের থেকেই সেই বাড়ির ক্ষয় শুরু হয়ে যায়, ঠিক না? কল নষ্ট হয়ে যাবে, 1 মাস না যাইতেই বাতি নষ্ট হয়ে গেছে, 2 মাস না যাইতেই কারেন্টের লাইন নষ্ট হয়ে গেছে, 1 বছর না যাইতেই বাড়ির দেয়ালে ফাটা ধরছে, হয় না এগুলো? তার মানে আপনি যত সুন্দর করে বানান, এর আসল অবস্থা হলো যেদিন বানানো শেষ তার পরের দিন থেকেই সেটার ক্ষয় শুরু। কারণ দুনিয়াই তো ক্ষণস্থায়ী, এখানে আপনি স্থায়ী কোনো জিনিস বানাতে পারবেন না। তো দুনিয়ার হালতটাই যখন এমন, যেটা আজ আসে তো কাল নেই, 100 বছর আসে তো তারপরে নাই, আল্লাহ তাআলা সেই দুনিয়া নিয়ে বড়াই করাটাকে নির্বুদ্ধিতা, আহাম্মকি এবং মূর্খতা বলে আখ্যা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া যিনাহ তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলে, জেনে রাখো দুনিয়াটা হলো একটা খেলতামাশার পাত্র, দুনিয়া হলো একটা ধোকার পাত্র, যেখানে শুধু অল্প কয়েকদিনের সম্পদের প্রতিযোগিতা চলে যে কার থেকে বেশি সম্পদের মালিক কে হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার হাকিকত হলো দুনিয়াতে যে যা কিছু পায় অল্প সময়ের জন্য এই দুনিয়ার সম্পদ নিয়ে একজন আরেকজনের সাথে বড়াই করে। কিন্তু আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। আল্লাহ বলে, দুনিয়ার হাকিকত হলো এটা নিয়ে প্রতিযোগিতা, এটা নিয়ে বড়াই করার মতো কোনো বস্তু দুনিয়া না। কারণ দুনিয়া হলো একটা ধোঁকা। দুনিয়া যত চাকচিক্যময় হোক, দুনিয়া যত সুন্দর হোক, তার মেয়াদ অতি অল্প, আজ আসে তো কাল থাকবে না। এ কারণে দুনিয়া নিয়ে বড়াই করার কিছু নাই। তুমি যোগ্য হয়েছো, এটা আল্লাহর দান। দুনিয়ার ব্যবস্থাকে টিকিয়ে রাখবার জন্য
আল্লাহর তাকদীরের ফয়সালায়, বন্টনের ফয়সালায় তুমি ধনী হয়েছো, তুমি ডাক্তার হয়েছো, তুমি শিক্ষিত হয়েছো, তুমি ক্ষমতাবান হয়েছো, এটা গর্ব করার কিছু না। কারণ দুনিয়াটাই ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে মুমিনের কোনো গর্ব হতে পারে না। বেঈমান গর্ব করতে পারে, কিন্তু অস্থায়ী দুনিয়ার কোনো প্রাপ্তি নিয়ে মুমিন কোনো গর্ব করতে পারে না। কারণ মুমিন জানে এটা তার আসল জীবন না, মরণের পরে তার আসল জীবন শুরু, যার নাম হলো আখিরাত। গর্বের বিষয় হলো আখিরাত, দুনিয়া গর্বের বিষয় না। কারণ দুনিয়াতে যত লম্বা মানুষ বাঁচুক না কেন, পৃথিবীর সব মানুষ এই সমস্যার সম্মুখীন যে একদিন না একদিন তাকে মৃত্যুবরণ করতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল মাউত লাইসা মিনহুল ফাউত, আল মাউতু লাইসা মিনহুল ফাউত, ইন ফারারতুম আদরাকতু আদরাকাকুম ওয়া ইন আকামতুম আখাযাকুম। মরণ এমন একটা সমস্যা যেটা থেকে কারোর রেহাই নাই। যদি তুমি মরণের সামনে দাঁড়ায় থাকো, মরণ যেমন সময় হলে তোমাকে গ্রাস করবে। যদি তুমি মরণ থেকে পালায়া যাও, সময় হলে মরণ তুমি যেখানেই থাকো না কেন সেখানে দৌড়াইয়া তোমাকে ধরবে। এটার থেকে পালানোর কোনো কায়দা নাই। তো মরণ যখন আমার সব কিছু শেষ করে দিবে, আমার কোনো প্রাপ্তি যখন বাকি রাখবে না, তো আল্লাহর নবী বলেন, দুনিয়া নিয়ে তোমার গর্বটা কিসে? দুনিয়া তো কোনো মূল্যবান বস্তুই না। মূল্যবান দামি জিনিস হলে না গর্ব করতে পারতা? আল্লাহর কাছে তো দুনিয়াটা হলো একটা মসির ডানার সমান, মূল্যের চাইতেও কম। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মরা গাধার চাইতেও কম। নবী আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, দূরে দেখে একটা মরা গাধা পড়ে আছে রাস্তার পাশে। সাহাবীদেরকে নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা, ওই যে রাস্তার ধারে একটা মরা গাধা পড়ে আছে, তোমাদের কে আসো এই মরা গাধাটা টাকা দিয়ে কিনা বাড়িতে লয়ে যাবা? সাহাবীরা বলে, ও গো আল্লাহর নবী, টাকা দিয়া কিনা তো দূরের কথা, এটা যদি ফ্রি মাগনাতেও দেওয়া হয় তারপরেও আমরা মরা গাধা কেউ নিতে রাজি না। আল্লাহর নবী বললেন, একটা মরা গাধা পড়ে আসে, টাকা দিয়ে তো কিনবাই না, মাগনা দিলেও তোমরা বললা নিবা না, কারণ এটার কোনো মূল্য নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলি, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে যেই দুনিয়াকে চাকচিক্যময় সুন্দর করে তুলে ধরা হয়েছে, আমার কথায় বিশ্বাস রাখো, আল্লাহর কসম, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য মরা গাধার চাইতেও আরো কম। মরা গাধাই যখন নিবা না, ওইটা নিয়ে যখন কোনো টানা হেঁচড়া নাই, প্রতিযোগিতা নাই, তো দুনিয়ার মূল্যটা তো আল্লাহর কাছে গাধার, মৃত গাধার চাইতেও কম। তো এইটা নিয়ে টানাটানি হবে কেন? এটা নিয়ে লড়াই, গর্ব হবে কেন? এটা নিয়ে মুমিন কোনো গর্ব করবে না, কারণ মুমিনের কাছে দুনিয়ার হাকিকত এটা মরা গাধার চাইতেও মূল্য কম। এ কারণে দুনিয়া কোনো গর্বের বিষয় না। আল্লাহ তাআলা যারে যা দিয়েছে সেটা শুকর আদায় করবে। দুনিয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মতো কোনো বিষয় না যে আল্লাহ আমারে দুনিয়া দেন, দুনিয়া দেন। অনেকে দলিল দিতে পারেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তো দোয়াই শিখিয়ে দিয়েছে দুনিয়া চাওয়ার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আছে না? প্রভু হে, আপনি আমাকে দুনিয়াতে দেন, আখিরাত দেন। আপনি বলবেন যে দুনিয়া আখিরাত তো আল্লাহই চাইতে শিখিয়ে দিয়েছে, তো দুনিয়া চাওয়ার মতো বিষয় না কেন? আপনারা বলেন দুনিয়া ছাড়তে, তা আল্লাহ তো দুনিয়া চাইতে বলেছেন। হ্যাঁ, আপনি হয়তো এতটুকুন জানেন, কিন্তু এর আগের আয়াতটাই যদি কোরআন খুলে দেখেন তাহলে সেখানে কি লেখা আছে পরে দেখবেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। হে নবী, আপনি বলে দেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা এই কথা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে হাত দিলা বলে, প্রভু হে, আপনি আমাদেরকে দুনিয়া দেন, আমাদের দুনিয়ার অমুকটা দেন, অমুকটা দেন। আল্লাহ বলে, যারা হাত তুলে আমার কাছে শুধু দুনিয়া চায়,
তাদেরকে জানায় দেন দুনিয়া হয়তো তার চাওয়ার মোকাবেলায় আমি তারে দিয়ে দিব, কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তারে আমি কিছু দিব না। যে আমার কাছে শুধু দুনিয়া চাইবে, দিমো এর গ্যারান্টি নেই। যদি কাউরে দিয়ে দেই যে যা চাইছে দিয়ে দিলাম, তোর কপাল খারাপ। কারণ দুনিয়া দিয়ে দিলে ওরে আখিরাতে কোনো অংশই ওকে আমি দিব না। তাহলে দুনিয়া কি চাওয়া যাবে না? আল্লাহ তাআলা পরের আয়াতে বলে ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর হে নবী বলেন, মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা আমি রবের কাছে হাত দিলে বলে, প্রভু হে, আপনি আমাকে দুনিয়ার মধ্যে উত্তম কল্যাণকর জিনিস আমাকে দান করেন এবং আখিরাতের কল্যাণটাও আমাকে দান করেন। শুধু দুনিয়া চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইলে ওই দুনিয়া চাইতে বলা হয়েছে যেই দুনিয়াটা আমার আখিরাতের জন্য কল্যাণের কারণ হবে। অনেকে দুনিয়া পায় কিন্তু দুনিয়ায় তারা আখিরাত ধ্বংসের কারণ হয়। আবার কেউ দুনিয়া পায় ঠিক, কিন্তু দুনিয়া দিয়া তারা আখিরাত অর্জন হয়, দুনিয়া দিয়া তারা আখিরাতের জান্নাত নিশ্চিত হয়। আছে না? আপনি টাকা যদি আল্লাহ তাআলা কল্যাণকর সম্পদ আপনাকে দান করেন, তা আপনি দিনের প্রতিষ্ঠানে দিলেন, ভালো কাজে দিলেন, অসহায় মানুষের জন্য ব্যয় করলেন, আল্লাহর পছন্দের জায়গাগুলোতে ব্যবহার করলেন, তো দুনিয়া আপনার জন্য কল্যাণকর। তো দুনিয়া আল্লাহ দিছে, দুনিয়া ব্যবহার করতেছেন নাচ গানের অনুষ্ঠানে, ক্ষমতা প্রদর্শনের অনুষ্ঠানে, অনর্থক কাজের মধ্যে, তো এই দুনিয়াই আপনার জন্য ধ্বংসের কারণ। এজন্য শুধু দুনিয়া চাওয়া নিষেধ। আল্লাহর কাছে ওই দুনিয়া চাইতে হবে যেই দুনিয়া আমার আখিরাতের কল্যাণের মাধ্যম হবে, ওই দুনিয়া চাইতে বলা হয়েছে। অন্যথায় দুনিয়া নিন্দনীয়, দুনিয়া বর্জনীয়। আমি ওই দিন কোরআনে কারীমের একটা আয়াত পড়তেছিলাম আর ভাবতেছিলাম যে কি অবস্থা, আল্লাহর কাছে কি অবস্থা আমাদের হবে হাসরের ময়দান। যে দেখেন, আজ থেকে হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে পৃথিবীতে আদ জাতি এসেছিল। এই আদ জাতি তারা পাহাড় খোদাই করে বাড়ি নির্মাণ করত, পাহাড় খোদাই করে করে। তো পাহাড় খোদাই করে তারা ঘর বাড়ি নির্মাণ করত, এই কারণে বাড়িটা একটু মজবুত হইত। ওই জমানায় যেই নবী এসেছিলেন তাদের কাছে, তাদের বাড়িঘর দেখে সেই নবী একটা কথা বলেছিলেন। ওই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। উনি তাদের এই পাহাড় খোদাই করা বাড়িঘর দেখে যে একটু সুন্দর করে খোদাই করছে, এইটা দেখেই নবী তাদেরকে বলেছিলেন, ওয়াতাত্তাখিদুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। ও আমার জাতি, কি ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, তোমরা এমন বাড়িঘর সুন্দর করে বানাচ্ছ, এমন কারুকাজ করে বাড়ি বানাচ্ছ, মনে হয় যেন তোমরা দুনিয়াতে চিরকাল থেকে যাবা। নবী আশ্চর্য হয়ে বলেছিলেন। সেই যুগে আধুনিক কোনো সরঞ্জামাদি ছিল না, এত টাইলস, এত বাতি, এত এসি, আরামের এত ফার্নিচার, হ্যাঁ, এগুলো তো কিচ্ছুই ছিল না। তারপরেও সেই নবী বলতেছেন যে এত কারুকাজ করে বানাইতেছো বাড়ি, মনে হয় যেন দুনিয়াতে চিরকাল থাকবা। নবী তাদেরকে ভৎসনা করেছেন। আমাদের নবী যদি আজকে আমাদের জীবন ব্যবস্থা দেখতেন, আমরা যেই আলিশান ব্যবস্থাপনা দুনিয়াতে গ্রহণ করেছি, আমার তো মনে হয় নবী বলতেন যে তোরা আমার উম্মতি না। এই যে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, আল্লাহ তাআলা যাকে যা দান করেছেন এটা শুকরের বিষয় হতে পারে, এটা কৃতজ্ঞতার বিষয় হতে পারে, কিন্তু আল্লাহর কসম, এই দুনিয়া যে যা পেয়েছেন এটা কখনো গর্ব, অহংকার এবং বড়াইয়ের কারণ হতে পারে না। যারা বড়াই করে, যারা দুনিয়া পেয়ে অহংকার করে, যারা অপরকে তুচ্ছ জ্ঞান করে, ওরা বড়া কপাল, ওরা দুর্ভাগা। এটা আল্লাহ পাকের নিজাম ফয়সালা। তাহলে বড়াই হবে কিসে, গর্ব হবে কিসে, মুমিনের অহংকার হবে কোন প্রাপ্তিতে? আল্লাহ তাআলা কোরআনে বলে, এই দুনিয়া নিয়ে অহংকার করতে নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী বস্তুর পিছনে কোনো অহংকার হয় না।
অহংকার যদি করতেই হয় দুনিয়ার পিছনে না পড়ে দুনিয়াতে থেকে আখিরাত কামাই করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও আখিরাতের তুলনায়। দুনিয়াতে থেকে যেই ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দিয়া চলে, মৃত্যুর পরে সে যখন কবরে যাবে তার কবরটা হয়ে যাবে আযাব মুক্ত কবর, তার কবরটা হয়ে যাবে শান্তির ঠিকানা। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন ওই বান্দা দাঁড়াবে, তখন ওই বান্দার আমলনামা যখন ডান হাতে এসে যাবে, ওই বান্দার ঘোষণাটা যখন জান্নাতি বলে ঘোষিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন অহংকার করা তখনই মানাবে, তখন বান্দা অহংকার করে বলতে পারে আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছি। তখন গর্ব করবে। এর আগ পর্যন্ত দুনিয়ার কোনো প্রাপ্তিতে মুমিনের গর্ব করা সাজে। কারণ জান্নাত যদি কেউ পেয়ে যায়, আল্লাহ তাআলা বলেন জান্নাতের অনেক পরিচয় আছে। জান্নাতের সবচেয়ে বড় একটা অন্যতম পরিচয়, জান্নাতে ঢোকার জায়গা আছে, জান্নাত থেকে বাইর হওয়ার জায়গা নেই। জান্নাতে ঢোকা যাবে, জান্নাত থেকে বাইর হওয়া যাবে না। আপনি যদি সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে চান, সারা পৃথিবী পরিমাণ জায়গায় ঘুরবেন, কিন্তু এরপরেও জান্নাতের সীমানা ক্রস করতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ এই একজন সর্বনিম্ন মুমিনকে যেই জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের পরিমাণ কদ্দুর? এই পৃথিবীর 10টার সমান। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঢুকার ব্যবস্থা আছে, বাইরে হওয়ার ব্যবস্থা নেই। তো গর্ব তো হবে তখন যে আমি জান্নাতের মালিক। দুনিয়াতে আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, এটা ক্ষণস্থায়ী, আজকে আছে তো কালকে নেই। কালকে ভূমিকম্প হইলে শেষ। হ্যাঁ, কালকে ভূমিকম্প হইলে তো শেষ, আমি মরে গেলে শেষ। কিন্তু জান্নাতের বাড়ির মালিক যদি কেউ হয়, এটা কখনো তার থেকে ছুটবে না, এটা কখনো হাতছাড়া হবে না। আল্লাহর কোরআন বলে যখন নাকি ঘোষণা এসে যাবে তুই জান্নাতি, তখন বান্দা গর্ব করবে, গর্ব অহংকার করবে পুরা হাসরবাসীর সামনে। ওই অহংকারটা বান্দার জন্য জায়েজ। বান্দার ওই অহংকারে আল্লাহ পাক আরো খুশি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো খুশি হবেন। বান্দা তখন অহংকার করে কি বলবে? কোরআনে আল্লাহ বলে বান্দা যখন জান্নাত পেয়ে যাবে, তখন গর্ব করে অহংকার করে বলবে হা ওমকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতি ব্যক্তি তখন চিৎকার করে বলবে, এই হাসরবাসী, আমারে দেখো, আমার দিকে তাকাও, এই যে জান্নাতের টিকিট পেয়ে গেছি আমি জানতাম একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে। আমি জানতাম এই দুনিয়ার জীবনের হিসাব নিকাশ একদিন দাঁড়ায় আমার রবের সামনে দেওয়া লাগবে। আমি জানতাম আমার নেকি আমার বদ একদিন পাল্লায় ওজন করা হবে। আমি সে কারণে দুনিয়াতে কখনো দুনিয়ার ধোকায় দুনিয়ার মায়ায় পড়ি নাই। আমি দুনিয়ার বাজার দিয়ে চলছি, কিন্তু কখনো দুনিয়ার বাজারের চাকচিক্যে আমি ধোকায় পড়ি নাই। এ কারণে আজ তাকায় দেখো আমার আমলনামা ডান হাতে এসে গেছে, জান্নাতের টিকিট আমার হাতে এসে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে যে আজ থেকে তুই চিরসুখী, আজ থেকে তুই চিরসুখী, আর কোনো দিন দুঃখ তোমাকে স্পর্শ করবে না। এই যে আমার বডির দিকে তাকায় দেখো, জান্নাতের টিকিট পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জান্নাতির দেখো 125 ফুট লম্বা হয়ে যাবে। জান্নাতের টিকিট হাতে পাওয়ার সাথে সাথে এই দেখোটা 125 ফুটের চাইতেও কিছু বেশি লম্বা হয়ে যাবে। হাদিসের মধ্যে 60 হাত আসছে, ওইটাকে হিসাব করলে দুনিয়ার হিসাবে 125 ফুটের চাইতে বেশি হয়। 125 ফুট চাইতে বেশি সুন্দর লম্বা হয়ে যাবে। বুড়া মিয়া চিরযৌবন ফিরে পাবে, তার শরীরের মধ্যে
40 জন পুরুষের চাইতে বেশি শক্তি তার শরীরে দান করা হবে। হ্যাঁ, এরকম যখন সে পেতে থাকবে তখন সে বলবে দেখো আমাকে, এখন বডি দিয়ে অহংকার দেখায়, এখন সৌন্দর্যতার প্রতিযোগিতা করে অহংকার দেখায়। আর এটা তো আজকে আসে, আগুন লাগলেই তো এটা তাকানোর মতো অবস্থা থাকবে না, ঠিক কিনা? আজকে সৌন্দর্যতা আসে, 30 বছর পার হইলে চামড়া এমন বটা বটবে, দেখলে শরীরে তার মনের মধ্যে আপনার আকাঙ্ক্ষা জাগা দূরের কথা, বরং অরুচি আরও সৃষ্টি হবে। এটা তো দুনিয়ার হাকিকত। যারা আজকে রূপচর্চার সৌন্দর্যতা বড়াই দেখায়, এরা বুড়া হইলে এদের দিকে তো মানুষ ফিরাও তাকাবে না, তাই না? কিন্তু জান্নাতে যেই যাওয়ার আগে যেই সৌন্দর্যতাটা পাবে, যেই যৌবন পাবে, যেই দেহ পাবে, এইটা অনন্তকালের জন্য কোনো দিন জান্নাতি বান্দার যৌবনের শক্তি নষ্ট হবে না। সুবহানাল্লাহ। اقرؤوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবেন, ও জান্নাতি বান্দা, দুনিয়াতে সতর্কতার সাথে কদম কদম চলেছিলে, দুনিয়াতে যে কষ্ট করেছিলে তার বিনিময়ে সাজায় রাখছি জান্নাত। ভুইকা আমার জান্নাতের অফুরন্ত নেয়ামত তুমি ভোগ করতে থাকো। এই যে আজকের থেকে শুরু হইল, হাজার হাজার কোটি বছর পার হইল, আমি আল্লাহর মেহমানদারি তোমার জন্য শেষ হবে না। গর্ব হবে তখন। জান্নাতি নারী যারা হবে, নারীরা এখন চুল দিয়ে সৌন্দর্যতার বড়াই দেখায় যে আমার চুল লম্বা, আমার চুল বড়। আল্লাহ নবী হাদিসে বলে, যখন কোনো নারী জান্নাতি বইলা ঘোষিত হয়ে যাবে, সাথে সাথে তার মাথার চুল লম্বা হয়ে পা পর্যন্ত যায় ঠেকে যাবে। কেমন সিল্কি চুল! হ্যাঁ, এখন তো শ্যাম্পু লাগায় কয় আমার চুলের মধ্যে কত সিল্ক, খালি ঝরঝর করে। কিন্তু আল্লাহর নবী বলেন, ওই জান্নাতি নারীর চুল যখন পা পর্যন্ত লম্বা হয়ে যাবে, এমন আলো, এমন সৌন্দর্যতা শুধু চুল থেকেই বের হবে। নবী বলে, তার মাথার কয়েকটা চুল ছিঁড়ে যদি দুনিয়ার মধ্যে ফেলা হয়, তাহলে তার এই চুলের সৌন্দর্যতায় দুনিয়ার সূর্যের আলো মলিন হয়ে যাবে। গর্ব হবে, অহংকার হবে তো ওইগুলা নিয়ে। এর আগ পর্যন্ত মুমিনের কোনো গর্ব নাই। এ কারণে দুনিয়াতে এসেছি দুনিয়া নিয়ে গর্ব করার জন্য নয়। দুনিয়াতে যে যে অবস্থা পেয়েছি, এটা আমার দিন এমনিও পার হবে, অমনিও পার হবে। যে এসির মধ্যে আলিশান বিল্ডিংয়ে গুলশানে ঘুমায়, তারও যেমন রাত পার হয়। যে বস্তিতে ঘুমায়, তারও তো দিন পার হইতেছে না, দিন তার জন্য লম্বা বেশি হয়। হেরো 24 ঘন্টা, হেরো 24 ঘন্টা। হয়তো মনের সুখে সে কিছু তৃপ্তি পায়, কিছু অতৃপ্তি পায়। কিন্তু আমি তো আগেও বলেছি, এখনও বলছি, যে আমার দৃষ্টিতে যারা হালাল তরিকায়, যারা হালাল পন্থায় সামান্য কামাই রোজগার করে, যারা ডাল ভাত খেয়ে টিনের ঘরে থেকে রাত কাটায়, যারা হারাম কামায়, জুলুম করে মানুষের টাকা আত্মসাৎ করে, যারা গুলশানের আলিশান বাড়ি গাড়িতে ঘুমায়, আলিশান বাড়িতে ঘুমায়, আল্লাহর কসম ওই বস্তির চাইতে ওরা বেশি শান্তিতে ঘুমায় তা না, বরং ওদের মনে আরও বেশি অশান্তি থাকে। আমার ভাইরা, এজন্য দুনিয়া গর্বের বিষয় না। তাই দুনিয়াতে এসেছি, টার্গেট একটাই, আখেরাতটা কীভাবে কামাই করা যায়, আখেরাতে কীভাবে গর্ব করতে পারি, এটাই হবে টেনশন। এ কারণে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, রাবেয়া বসরি একজন তাপসী মহিলা ছিলেন। তাকে যখন বিবাহের জন্য প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এই আল্লাহর বান্দি, তখন তাকে বলেছিল, 4টা প্রশ্নের উত্তর আমারে দিতে পারলে আমি আপনার বিবাহের রাজি হব। এই প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো দেখি, হাসরের দিনে আমার আমল নামা যখন ওজন করা হবে, আমার বদের পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী হবে? এটা তো জানি না। আমার আমল নামা যখন দেওয়া হবে, ডান হাতে পামু না বাম হাতে পামু? এটাও জানি না। আমি যখন পুলসিরাত পার হব, কেউ তো মাথা
সোজা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ পা পিছলে জাহান্নামের গর্তে পড়বে। আমি কি পার হতে পারবো না, পিছলে পড়ে যাবো? এটা তো আমি জানি না। আমার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে, কয় সেটাও আমি জানি না। কয় যদি এই 4 প্রশ্নের জবাব দিতে না পারেন তাহলে আমি এই 4 জিনিস নিয়ে বড় চিন্তিত। আমার আখেরাত কামাই করতে দেন, দুনিয়ার ধোকায় আমারে আপনি ফেলেন না। আমার ভাইয়েরা, এই চিন্তাগুলো শুধু রাবেয়া বস্তির না, আমাদের প্রত্যেক মুমিনের থাকা উচিত যে আমার পরকালে আমার নেকিবদি যখন ওজন হবে, কোনটা পাল্লা ভারী হবে, কোনটা হালকা হবে। আমল নামা কি ডান হাতে পাবো না বাম হাতে পাবো? পুলসিরাতের সরু রাস্তা পার হতে পারবো না পড়ে যাব? ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে? এই 4 প্রশ্নের উত্তর যতদিন পর্যন্ত মুমিন নিশ্চিত করতে না পারবে ততদিন মুমিনের আখিরাতের ফিকির বন্ধ হতে পারে না। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার হাকিকত আমাদেরকে বাতলে দিয়েছেন, আখিরাতের হাকিকত বাতলে দিয়েছেন। দুনিয়া ক্ষণস্থায়ী, যে যা পেয়েছে এটা নিয়ে গর্বের কিছু নাই, শুধু শুকরিয়া আদায়। টার্গেট থাকবে আখিরাত, গর্ব হবে আখিরাতকে নিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ওই দুনিয়াতে থেকেও আখিরাতের পথে পরিপূর্ণ চলবার, আখিরাত পুরোপুরি কামাই করে তবে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।